হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার, সমগ্র ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও চালু করতেছি। গাড়ির বিষয়ে কিছু হালকা পাতলা ধারণা দিতেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সবাই লাইক করবেন, শেয়ার করবেন। এটা হচ্ছে গ্যাসের কিট। হ্যাঁ, এটা আমরা গ্যাসে যখন গাড়ি চলে তখন যদি এটি যদি আমরা না করি, এটি যদি গ্যাসের কিট যদি না লাগানি হয়, এটার নাম হচ্ছে গ্যাসের কিট। এটা যদি আমরা না লাগাই তাহলে গাড়ি গ্যাসে চলতো না। আর এই যে মিস্ত্রি একটু আগে বলুন, এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে সেন্সর। এটা কি? এটা লাগানোর কারণ কি? এটা লাগানোর কারণ এটা হচ্ছে ইঞ্জিনে যাতে রুট ক্ষমতাটা যাতে কম পড়ে, এটা যাতে ইঞ্জিনে রুটটা সহযোগিতা করে, তার জন্য এটা লাগানো। আর বইবস্তুর ভাষা আরো ভিন্ন, আমি আঞ্চলিক ভাষা বললাম। আর প্রথম বেলা গাড়ি স্টার্ট করলে কি করতে হয়? ভিতরে একটা লক আছে, লকটা টান দিতে হয়। ভিতরে একটা লক আছে, লকটা টান দেওয়ার পরে বাইরে একটা লক আছে, এই যে এটা ধরতে হয়। এটা ধরলে এই ডালাটা খুলবো, সামনে ডালাটা খুলবো। খুললে এরা প্রথম বেলা পানি চেক। পানিটা কেন? পানিটা রেড ওয়াটার কাজ কি? রেড ওয়াটার কাজ হচ্ছে আমি পানি দিলে ইঞ্জিনটা শীতল লাগবো, ঠান্ডা লাগবে। তারপরে কাজ হচ্ছে মোবিল চেক করা। আসলে আমরা কি বলি মোবিল ওয়ার চেক করা, এটা কি? এটা নাম হচ্ছে লিপস্টিক, ঠিক আছে? এটা টান দেয় আমরা মোবিল চেক করবো। এটা চেক করে দেখলাম কি এক পর্যন্ত থাকলে মোবিল আমার ঠিক আছে। হ্যাঁ, এটা গরম গাড়ি খোলা যাবে। এই যে খুললাম। মোবিলটা যদি এই পর্যন্ত থাকে, এই যে এক পর্যন্ত থাকে, তাহলে মোবিলটা আমার ঠিক আছে। একটু কম থাকলে সমস্যা নাই, কে যদি এই পর্যন্ত পারে তাহলে আবার সমস্যা আছে, ঠিক আছে? আবার মোবিল যদি কম থাকে, সামনে ড্যাশবোর্ডের মধ্যে সিঙ্গেল দিব, ঠিক আছে? মোবিলের মধ্যে একটা অপশন আছে সিঙ্গেল দিব, তাহলে ইঞ্জিনের মধ্যে কই দিব যে মোবিল কম আছে, এটা লেগে ইঞ্জিনের সমস্যা হইতেছে, এটা কই দিব। এবার আচ্ছা, ডাইনামার কাম কি? ডাইনামার কাম হইতেছে গাড়ি যখন স্টার্ট হইব তখন ডাইনামার ব্যাটারি চার্জ দিব। ডাইনামার যদি না থাকে তাহলে গাড়ি লাইট জ্বলতো না, ঠিক আছে? কোনোটা হয়রান বাজতো না, কোনো কিছু বাজতো না। ব্যাটারি যা লাগাইলাম, ব্যাটারি যতক্ষণ চার্জ আছে ততক্ষণ গাড়ি স্টার্ট হইব। হ্যাঁ, তাহলে ব্যাটারি আর ডাইনামার যদি একজাস্টে মিলতে হয়, তাহলে আমার ব্যাটারি যখন গাড়ি স্টার্ট হবো তখন ডাইনামার থেকে ব্যাটারি চার্জ দিব। যতক্ষণ গাড়ি স্টার্ট হবো যতক্ষণ স্টার্ট হবো ততক্ষণই ডাইনামারে চার্জ দিব। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ, আচ্ছা। তারপরে মূল অপশন আসি। এটা হচ্ছে বেরিকয়েল। এই যে বেরিকয়েল, হ্যাঁ বেরিকয়েল। এটার মধ্যে যদি বেরিকয়েল না থাকে তাহলে গাড়ি ব্রেক তাহলে ব্রেক হইতো না, ব্রেক কাজ করতো না, তাহলে এটা আমার চেক করা দরকার। আর এটা হইতেছে পাওয়ার অয়েল। এটা পাওয়ার অয়েল। এটা যদি এইটার মধ্যে যদি পাওয়ার অয়েল না থাকে তাহলে গাড়ি স্টার্টিং করতে কষ্ট হবো। এটার কাজ হইতেছে কি, এটার যদি তেল থাকে, পাওয়ার অয়েল থাকে, তাহলে আমার স্টার্টিং করতে সহজ হইব, স্টার্টিং করতে সহজ হইব, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা যখন গাড়ি যদি স্টার্ট হইতেছে না, তাহলে আমরা এই যে বৃষ্টি খুলে রাখতে হইব। এই যে এটা খুললাম, এটা খুলে রাখলাম। এই যে গাড়ি স্টার্ট হইতেছে না, এটি একটা ফিউজ খুললিয়া তাই না, এটির নাম হচ্ছে রিলি। এটির নাম। এটি খুললিয়া দেখবাম যে শর্ট আছে কিনা, ঠিক আছে? শর্ট থাকলে এটা আবার তার দিয়ে মডিফাই করে লাগাই যাবো আপাতত ঠেকাম পার করার জন্য, ঠিক আছে? এটা আমি বৃষ্টি দেখলাম। গাড়ি নষ্ট হয়ে গেলে হতাশার কিছু নেই, গাড়ি নষ্ট হওয়ার অনেক প্রকার আছে। একটা আছে গাড়ি ডাইরেক্ট ঠেকে গেলাম, একটা আছে আতায় পাতা আউন যাবো, আর একটা আছে না একটু শ্রম দিলে গাড়িটা হয়তো ঠিক করে লাগাম। হতাশ হওয়ার কিছু নাই। গিয়া আগে গাড়ি নষ্ট হয়ে গেলে, রুটের মধ্যে নষ্ট হয়ে গেলে মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে যে গাড়িটা কি সমস্যা হয়েছে আমার। এই সমস্যাটা হইলে, যে সমস্যাটা হয়েছে প্রতিটা মধ্যে পয়েন্টের মধ্যে ভাগ করা আছে, ঠিক আছে? আমি দেখবাম দেখি আইরা পরে এটা আমি দেখি আইরা দেখলাম যে আমার এটা গেছে গা, তাহলে আমি এটা তার তুল দিয়ে একটা মেরামত করিয়া আমি আসার জন্য বুঝবি করবো। তাহলে মাথা গরম করা যাবে না, ঠান্ডা রেখে পরে আসতে হবে। আচ্ছা, আরো অনেক কিছু দেওয়ার আছে। ধীরে ধীরে আর একটা জিনিস দেখা যায়, এটা হচ্ছে গিয়ারবক্সের গিয়ার অয়েল, ঠিক আছে? গিয়ারবক্সের গিয়ার অয়েল, আর আমরা আঞ্চলিক ভাষা বলি কি পাওয়ার অয়েল চেক করে। গিয়ারবক্স কিন্তু অটো গাড়ির ক্ষেত্রে পাওয়ার অয়েল লাগে, ঠিক আছে? যেটা ওই যে আমরা স্টার্টিং বক্স ওঠালি এটার মধ্যে পাওয়ার অয়েল লাগে। আর এই পাওয়ার অয়েলটা চেক করার পদ্ধতি হচ্ছে সবচেয়ে বেটার পদ্ধতি হচ্ছে দুইজনে চেক করলে সবচেয়ে বেটার হয়। কিভাবে চেক করলে বেটার হয়? গাড়িটা স্টার্ট দেয়া ব্যাক গিয়ার লাগাই আর যদি পাওয়ার অয়েলটা চেক করি, ইঞ্জিনের এই গিয়ারবক্সের পাওয়ার অয়েল চেক করি, তাহলে একুরেট দেখা আর নেন একুরেট দেখা না।
বুঝার পারছি, এটা মনে থাকবো। এটা কি, এটা হচ্ছে এই গিয়ার বক্সের পাওয়ার অয়েল চেক করার লাগে, ঠিক আছে? এটা দুইজনে চেক করতে হবে, দুইজনে চেক করলে বেটার হয়, ঠিক আছে? অনেকজনে অনেক বিভিন্ন ভাবে করে, অবশ্য আমার মধ্যে দুইজনে চেক করলে বেটার হয়, ঠিক আছে? এই জিনিসগুলো যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ